এদিকে জায়গা জমির দাম কেমন? উপরের দাম হলে 50,000 টাকা পাহি, আর নিম্ন 20,000, 25,000, 30,000 টাকা পাহি। তার মানে 1,000 টাকার নিচে শতাংশ। হ্যাঁ হ্যাঁ, এদিকে আপনার মানে গরুর খামার টামার করা যাবে না এরকম জমি টমি কিনা? করা দেবো। বিদ্যুতের ব্যবস্থা আছে না? কারেন্ট আছে। বিদেশ থেকে একটা লোক আইসে মনে করেন আমাকে গলন্দর চরে 100 পাহি বই চিরতা বনছে, অনেক সুন্দর চিরতা হয়েছে, কিন্তু সে এখন মনে করেন অনেক লাভবান হয়ে গেছে। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। আপনাদের এই এলাকার নাম কি? আলুক দিয়া। আলোক দিয়া না? এখানে মানে আপনার যাতায়াত ব্যবস্থা কেমন? ট্রলারে পার হইতে হয়। ট্রলারে না? এখানে যদি ঢাকা থেকে কেউ আসে তাহলে কেমনে আসবো? আসে মনে করেন আরিসে নামে, আরিসে নামার পরে ট্রলার আসে, সারাদিনই খেওয়া আছে, খেওয়ায় পার হয়, আবার বাজারের নৌকা আছে, সেই নৌকায় আসে। আপনার বাড়ি কি এইখানেই না? আমার বাড়ি এই দাঁড়ায় আছি, এই বিটেই আমার বাড়ি ছিল। এদিকে জায়গা জমির দাম কেমন? উপরের দাম হলে 50,000 টাকা পাহি, আর নিম্ন 20,000, 25,000, 30,000 টাকা পাহি। তার মানে 1,000 টাকার নিচে শতাংশ। হ্যাঁ হ্যাঁ, এদিকে আপনার মানে গরুর খামার টামার করা যাবে না এরকম জমি টমি কিনা? খামার টামার করা যাবো, কিন্তু মনে করেন এত টাকা আলা লোক তো আর আমাকে চরে নাই। অনেকে আবার যে জমি কম দামে জমি কিনা খামার করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে করা যাবে না? করা যাবো। বিদ্যুতের ব্যবস্থা আছে না? কারেন্ট আছে। কারেন্ট আছে না? হ্যাঁ। এদিকে এমনি চুরি ডাকাতি হয় নাকি? চুরি ডাকাতি ইদারিং কয়েক বছর ধরে নাই, কিন্তু এই বছর দেখা যায় যে 2-3 বার থেকে 2-3টা গরু হারাইছে। এমনি নদী ভাঙে না? নদী ভাঙতেছে। নদী তো ভাঙতো না, নদী মনে করেন যে কিছু কিছু নেতারা আছে মনে করেন প্রতিদিন 2,000 ট্রলার করে, মনে করেন 2,000 বোট করে বালি কেটে কেটে যে নদী ভাঙা আরম্ভ করে দিছে। মানে নেতারা টাকা খেয়ে খেয়া এইভাবে মনে করেন ব্যবসা করছে, যে চাই দেখেন যে সাইড মনে করেন বোট যাইতেছে। তার মানে ওই ড্রেজারে মাটি নেওয়ার কারণে এই যে নদী। হ্যাঁ, ডিজারে 5টা-7টা করে ডিজাল লাগাইছে, ওই যে টাওয়ারের মাঝখানে 5টা-7টা করে ডিজাল লাগাইছে, মনে করেন শুধু মনে করেন মাটি কাটে। এই মাটি কাটার কারণে এই দেশ ভাঙ্গিয়ে চলে যেতেছে। এইদিকে এমনি কোনো প্রশাসনের লোক আসে না, কেন নজর পড়ে না তাদের? পড়লে কি হইব? আইন কথা কয় হলে বড় লোকের দিক, গরিবের দিক কথা কয় না তো। আপনি এসে এই সাক্ষাৎকার নিলেন, আপনার যদি 2 লাখ মেরে দেয়, আপনি ওই নিউজটা দিতেছেন না সরকারের কাছে। এইভাবে চলছে অফসাইড এলাকা, এইভাবে এই এলাকায় চলছে। যে প্রতাপশালী আছে ওরে 10 লাখ মারতেছে, আমার মতো 50 জন যাও কিছু করবার পারতেছে না। বুঝতে পারছি। মানে এদিকে আপনার এমনি যদি নতুন কেউ আসে, মানে অনেকে আছে আপনার তাদের ইনকাম কম, তারা চাই যে কম দামে জমি কিনে মানে একটু কোন রকম বাড়ি করে থাকার জন্য, তারা কি আসে থাকতে পারবো? তা থাকতে পারবো, এমনি কোনো সমস্যা নাই। সমস্যা নাই, তাই না? না, তাহলে কিন্তু আমার কাছে গাইবান্ধা থাক লোক আছে, মনে করেন মোহাম্মদপুর পেরেসের দোকান করে, ঠিক আছে, সেই লোক আমার কাছে এসে কিছু বুট্টে লাগাইছে, কয়েক পাহি বুই নিয়ে, মানে যে বছরে 5,000-7,000 টাকা পাখি শুন করা, ঠিক আছে, সেই লোক মনে করেন যে আমার কাছে এসে কিছু আশ্রয় নিয়েছিল, আমি কিছু বুই রেখে দিছি, বেশ কিছু বুট্টে আবাদ করছে। বিদেশ থেকে একটা লোক আইসে মনে করেন আমাকে গলন্দর চরে 100 পাহি বই চিরতা বনছে, অনেক সুন্দর চিরতা হয়েছে, কিন্তু সে এখন মনে করেন অনেক লাভবান হয়ে গেছে। এই আবাদটা আমাকে চরে আরো বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই ধরনের আরো কোনো লোক থাকে তাহলে মনে করেন পাঠাই দিবেন, সমস্যা নাই। এই কার মাধ্যমে করছে এগুলা? এটা মনে করেন যে সেই লোক বিদেশ যে চাকরি করে আইছে, যে কোম্পানির থেকে চিরতা গুনে নেয়, সেই আইসে মনে করেন তার মাধ্যমে এই আবাদটা করছে। তাহলে